আসসালামু আলাইকুম দর্শক। আজ আছি আমি বালু নদী। বালু নদীটা হলো ঢাকা মেরাদিয়া বাজার। মেরাদিয়া বাজারের সামনে এগুলি ত্রিমোহনী বাজার। ত্রিমোহনী বাজারের পরে ত্রিমোহনী ব্রিজ। ব্রিজ থেকে 2-3 কিলোমিটার সামনে এগোলেই আপনারা দেখতে পারবেন বালু নদী। এইটার নাম বালু নদী, কিন্তু এইখানে আসলে কোনো বালু নেই। নদীতে কোনো বালু প্রবাহিত হয় না। স্বচ্ছ পানি, সুন্দর মিষ্টি পানি প্রবাহিত হয়। এখানে যদি আপনি ঘুরতে আসেন, সুন্দর একটা বিকাল উপভোগ করতে পারবেন। এই নদীর ওই পাশে আছে অনেক সুন্দর গ্রাম, অনেক সুন্দর গ্রাম। আর এই নদীর পাশে দেখেন কত বোট, জাহাজ, কার্গো তৈরি হচ্ছে এখানে। কারণ কি, এখানে বোট গুলো তৈরি করার পরে এই নদীতেই নেমে যায়। এই জন্যই নদীর পাশে, যে কোনো নদীর পাশে সাধারণত এরকম বোট, কার্গো তৈরি করা হয়, যাতে তৈরি করার পরে বোটগুলো সহজেই পানিতে অবতরণ করা যায় এবং তাদের নির্দিষ্ট গন্তব্য আস্তে আস্তে সব বোটগুলো চলে যাবে। তা আপনারা আসতে পারেন, এখানে সুন্দর বালু নদী, ওপারে সুন্দর গ্রাম। এইখানে আপনারা যদি ওপার যেতে চান, বোট আছে ওপারে যাওয়ার জন্য, আপনার সুন্দর একটা বিকাল উপভোগ করতে পারবেন। তো চলুন, আপনারা যারা জানেন না বা আপনাদের মতো আরো যারা অনেক অজানা আছে, আপনারা এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে অন্যরা ওই বালু নদী দেখতে পারে, বালু নদী আসলে কি তাদের স্বচ্ছ ধারণা হয়। অসংখ্য বোট তৈরি হচ্ছে। আর এখানে এই যে বোটে বিভিন্ন মাল জিনিস যায় ঢাকার জন্য, ঢাকা যত মাল জিনিস ঢুকে এই বোটের মাধ্যমেই আসে। বালু, ইট, পাথর এই বোট দিয়েই ঢাকায় প্রবেশ করে। তারপরে এখান থেকে ধাপে ধাপে ট্রাকে করে ঢাকা প্রবেশ করে। ঠিক আছে। তা আমি আজ আপনাদের দেখাবো যে বোটে যারা থাকে, বোটে যারা চলাফেরা করে, তাদের জীবন যেমন, তাদের জীবন কেমন কাটে, তাদের সাক্ষাৎকার নেবো। চলুন আমরা বোটে যাই, বোটে গিয়ে দেখি। আমি দেখেন কিভাবে কিভাবে উঠতেছে। ঠিক আছে। যারা এই বোটে থাকে বা এই পথে চলাচল করে, ওরা কিন্তু আমার মতো উঠবে না। আমি তো ভয়ে পড়ে না যায়। আর যারা সবসময় এই পথে ওঠানামা করে, ওরা কিন্তু এক লাফে হেঁটে হেঁটে চলে আসে। তা আপনাদের দেখাচ্ছে, এই দেখেন একটা বোট দেখাচ্ছি। এই বোটে দেখেন, এতে কি, এই বোটে এখানে কিন্তু বালি বা পাথর, খোয়া, হ্যাঁ, ইট, সিমেন্ট এইগুলো কিন্তু এই বোটে করে আসে। বিশাল বড় একটা কার্গো বোট। আবার দেখতে পাচ্ছেন এখানে অনেক মাল যায়। আর এই বোটে যারা থাকে, তাদের সাথে আমরা একটু কথা বলে দেখি তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে। আসে না ভাই। আর কি দোকান পাবেন নাকি? না ভাই হাঁটো তো। ও, আমি এখন